জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কঙ্গোতে বিরোধীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে 13 শান্তিরক্ষা নিহত। এরপর জানিয়ে দেব ইসরায়েলে নিষেধাজ্ঞা বিপর্যয়কর হবে, ইউএনআরডব্লিউ এর প্রধান। আরও জানিয়ে দেব কঙ্গোতে M23 বিরোধীদের দখলে বিমানবন্দর। সর্বশেষ জানিয়ে দেব ট্রেনের যাত্রীদের বুধবারও সেবা দেবে বিআরটিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে 13 শান্তিরক্ষা নিহত। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক ও রিপাবলিকান অফ কঙ্গোতে DR কঙ্গো M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের 13 বিদেশি শান্তিরক্ষা নিহত হয়েছে। নিহত শান্তিরক্ষীদের 9 জনই দক্ষিণ আফ্রিকার এবং বাকি শান্তিরক্ষীদের 3 জন মালাওয়ান এবং 1 জন উরুগুয়ের সৈন্য রয়েছে। রোববার 26 জানুয়ারি এক প্রতিদিন এই তথ্য জানিয়েছেন বিবিসি। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলছে DR কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহীদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেওয়ার সময় তাদের 9 সেনা মারা গেছে। অন্যদিকে নিহত বাকি শান্তিরক্ষীদের 3 জন মালাওয়ান ও এবং 1 জন উরুগুয়ের সেনাও রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ইসরায়েলি নিষেধাজ্ঞা বিপর্যয়কর হবে, ইউএনআরডব্লিউ এর প্রধান। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার UNRWA উপর আসন্ন ইসরায়েলি নিষেধাজ্ঞা যুক্তিকে দুর্বল করবে এবং গাজা উপত্যকায় মানবিক কাজকে পঙ্গু করে দেবে। সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপো লাজারিনি মঙ্গলবার 28 জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা বিষয়ক পরিষদকে সতর্ক করে এই কথা বলে। এক প্রতিদিন এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কঙ্গোতে M23 বিরোধীদের দখলে বিমানবন্দর। কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিমানবন্দর দখল করে নিরীহরা। মঙ্গলবারের এই ঘটনায় শহরে থাকা হাজার হাজার বাস্তু মানুষের কাছে ত্রাণ সহায়তা ও পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাজধানী শহরে একাধিক দূতাবাসে হামলা ছিল বিক্ষোভকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিদ্রোহী M23 গোষ্ঠী সোমবার দেশটিতে অনুপ্রবেশ করে। রুয়ান্ডা গণহত্যার প্রভাবে প্রায় 3 দশক ধরে চলা দ্বন্দ্বে এত বেশি অস্ত্র শেষবার দেখা গেছিল 2012 সালে। বিদ্রোহীরা শহরের দখল নেওয়ার পর রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। ট্রেনের যাত্রীদের বুধবারও সেবা দেবে বিআরটি। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের মুখে বন্ধ থাকা ট্রেনের টিকিটের যাত্রীদের আগামীকাল বুধবার ও 29 জানুয়ারি দেশে বিভিন্ন গন্তব্য বিটিআর বাস পৌঁছে দেবে বলে জানিয়েছেন রেলওয়ে মন্ত্রণালয়। মঙ্গলবার 28 জানুয়ারি রাত 11:40 এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম